তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 1 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, সাজেশনের সঙ্গে উত্তরও তোমরা আজকের ক্লাসে পাবে। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করিয়ে দিই। তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এই পেপারটা, সেক্ষেত্রে তোমাদের 30 নম্বরের একটা বড় প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 10 নম্বরের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আজকের ক্লাসে তোমরা যেটা পাচ্ছ সম্পূর্ণ সাজেশন এবং 30 নম্বরের একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর এবং 10 নম্বরের দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমরা ইংলিশেও পাবে এবং সাজেশনটাও তোমরা ইংলিশে পাবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয়, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, তারপর তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো 30 নম্বরের প্রশ্ন, 30 নম্বরের প্রশ্ন তোমাদের একটা অ্যান্সার করতে হবে। 30 নম্বরের প্রশ্নের জন্য আমি দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছি। প্রথম যেটা আছে দেখো, সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তি বা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার উপর প্রতিবেদন। এটা হচ্ছে 90% চান্স আছে আসার, 90% চান্স এটা, ঠিক আছে। এবং এটা তোমাদের আসার চান্স আছে 10%, ঠিক আছে। দেখে নাও, মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদের সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন। এছাড়া তোমরা এই দুটো প্রশ্ন দেখে রাখতে পারো একটু, ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস, আর একটা হচ্ছে ভারতের একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন। এই চারটে সাজেশনে আছে, তার মধ্যে প্রথমটা মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমাদের আরেকটা বিষয় বলে নিই যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে এই সাবজেক্টে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। এছাড়া তোমাদের হিস্ট্রির যে মেন পেপারটা আছে DSCC 1 পেপার, সেই পেপারেরও স্টাডি মেটেরিয়াল আমাদের তৈরি আছে। এবার 10 নম্বরের দেখো, 10 নম্বরের প্রশ্নগুলো দেখো। 10 নম্বরের প্রথম প্রশ্ন আছে, জাদুঘর বা সংগ্রহশালা কি? বিভিন্ন প্রকার জাদুঘর সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, লেখাগার বা মহাফেজখানা কি? শিক্ষা সম্প্রসারণে এর ভূমিকা। পরের প্রশ্ন, লেখাগার কি? বিভিন্ন প্রকার লেখাগার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, লেখাগার কি? লেখাগারের কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে সংগ্রহশালার উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো। তারপরে কি আছে দেখো, তারপরে তোমরা এবারে এই কটাই প্রশ্ন, আমাদের 6টা প্রশ্ন আছে। এবারে তোমরা দেখো প্রশ্নের উত্তরগুলো। প্রথমে তোমরা প্রশ্নের উত্তরটা বাংলায় দেখে নাও, তারপর ইংলিশে নিয়ে আলোচনা করব। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নেবে, কারণ এত বড় প্রশ্নের উত্তর 1000 শব্দের মধ্যে লেখা, এটা কিন্তু পড়ে বলা সম্ভব নয়। আরও 10 নম্বরের দুটো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের অ্যান্সারটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ভালো করে এটা তৈরি করবে। আর এটা তোমাদের 30 নম্বর, ঠিক আছে, ভালো করে এটা তৈরি করো। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের DSCC 1 এবং SCC 1 দুটো পেপারেরই স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন। তোমরা নোটসটা দেখে নাও। এটা হচ্ছে তোমাদের 30 নম্বরের প্রশ্ন, 30 নম্বরের প্রশ্ন। দেখো এটার অ্যান্সার শেষ হয়ে গেল, এতটা হচ্ছে এটার অ্যান্সার। এবারে 10 নম্বরের প্রশ্ন যেগুলো আছে তার অ্যান্সার দেখো। 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমাদের দেখাচ্ছি, দেখবে 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার। দেখো এখান থেকে 10 নম্বরের প্রশ্ন শুরু। দেখো 10 নম্বরের প্রথম প্রশ্ন, জাদুঘর বা সংগ্রহশালা কি? বিভিন্ন প্রকার জাদুঘর সম্পর্কে আলোচনা করো। অ্যান্সারটা তোমরা দেখে নাও। দেখো পয়েন্ট করে করে আলোচনা করা হয়েছে, দেখে নাও সম্পূর্ণ অ্যান্সারটা। তোমাদের অনার্সে কিন্তু অনার্স লেভেলে লিখতে হবে, ঠিক আছে, HS লেভেল লিখলে চলবে না। তারপর দেখো লেখাগার বা মহাফেজখানা কি? আর শিক্ষা সম্প্রসারণে এর ভূমিকা। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা দেখো, দেখে নিলে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সন আছো তোমরা দেখো, ইংলিশ ভার্সনে আগে সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, তারপরে সাজেশনটা দেখা হয়ে গেলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দেবো। দেখো সাজেশনটা দেখে নিলে, এবার প্রশ্নের উত্তরগুলো দেখো। এবারে প্রশ্নের উত্তরগুলো দেখো, 30 নম্বরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর তোমাদের ইংলিশ ভার্সনেও আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা জানাবে, সেক্ষেত্রে আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা অ্যান্সার দেখে নাও। দেখো
তোমরা অ্যান্সারটা দেখে নাও আর তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। আর তোমাদের 30 নম্বরের প্রশ্নগুলো 1000 শব্দের মধ্যে লিখতে হবে। আমাদের ডিএসসিসি পেপারের স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু রেডি আছে, তোমরা পারচেস করতে পারো। দেখো 30 নম্বরের প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও, অ্যান্সারটা ভালো করে তোমরা গুছিয়ে লিখবে এইভাবে, তাহলে কিন্তু 30-এর কাছাকাছি পাবে। ঠিক আছে, দেখো এতটা অ্যান্সার আছে। এবার 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার দেখো, দাঁড়াও দেখাচ্ছি। 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এখন আসছে না। দেখো এগুলো হচ্ছে 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের যে প্রশ্নটা, প্রথম প্রশ্ন দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন যাচ্ছে এটা। আর নোটসগুলো কিন্তু এইচএস লেভেলে লিখলে হবে না, ভালো করে কিন্তু লিখতে হবে এগুলো। দেখো দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার দেখে নাও। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার দেখো,